নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা মক টেস্ট সিরিজ প্র্যাকটিস সেটের রিভিউ নিয়ে। আজকের বইটা রবীন কুমার দাসের সবাই জানো তোমার দেবী বুক কনসার্ন থেকে পাবলিশ হয়। এটা সবথেকে লেটেস্ট এডিশন এবছরের, পার্টিকুলারলি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন এডিশন বের হয়েছে। তো দেখতে পাচ্ছ রবীন কুমার দাসের লেখা। তো এই বইটা মোটামুটি এইরকম লেন্থ, তোমরা দেখতে পাচ্ছ এটার লেন্থ মোটামুটি এরকম, আর এরকম লেন্থ। এই বইটার প্রাইস যেটা পড়ছে মোটামুটি প্রাইস তোমার 599। এই বইটা কিন্তু আমি অনলাইন থেকেই পারচেজ করেছি, এবং যেহেতু আমার বাইরে গিয়ে বা অন্য কোথাও বই কেনার সময় নেই, অ্যামাজন থেকে নিয়েছি বইটা। আমার বইটা মোটামুটি 400-450 টাকার মতন পড়ে যায় টোটাল, শিপিং চার্জ ইনক্লুডেড। তো এবার বইটার মধ্যে বিষয়বস্তু কি চলো দেখে নিই একটু। তো দেখতে পাচ্ছ প্রথমেই যে টোটাল 25টা মক টেস্টের সিরিজের সেট আছে উইথ অ্যান্সার। তারপরে আছে, জাস্ট কন্টেন্টটা দেখিয়ে দিচ্ছে, যে তারপরে আছে ইম্পর্ট্যান্ট নোটস অন পোয়েমস, শর্ট স্টোরিজ অ্যান্ড এসেস। তো এই ইম্পর্ট্যান্ট নোটস বলতে কী পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু দেওয়া আছে সেটা আমরা দেখব। তারপরে কী আছে দেখিয়ে নিই, স্পেশাল গ্রামাটিক্যাল নোটস আছে, মোড আছে, কেস, মানে স্পেশাল গ্রামাটিক্যাল নোটসের মধ্যে ইনক্লুডেড আছে আর কি মোড, কেস, এবং যেগুলো আমাদের গ্রামার মধ্যে আছে, মানে বিশেষ করে ভোকাবুলারিটাকে টার্গেট করা হয়েছে। কারেক্ট ইউজেস অফ ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, বুঝতে পারছো, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নাউন্স টেকিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। কনফিউজিং ওয়ার্ডস, ইডিয়াম ফ্রেজেস, প্রিপোজিশনাল ফ্রেজেস, ইন্টারভিউ স্কিল দেওয়া আছে, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ অ্যান্সার্স অফ WBSSC অনার্স অ্যান্ড পাস। ওকে, তো এবার যদি একটা মক টেস্ট আমরা নিয়ে নিই, দেখো প্রথম মক টেস্টে নিয়ে নিচ্ছি। এখানে টোটাল কটা কোশ্চেন আছে দেখি আমরা, কটা কোশ্চেন আছে টোটাল। আপনার সেট আছে 90টার। প্রত্যেকটার নিচে ABC অপশান দেওয়া আছে এবং একটা ব্লক করা আছে মার্ক করার জন্য, ঠিক আছে। আর এটা সব থেকে ভালো একটা সুবিধা কি বইটার, প্রত্যেকটা পেজের যে কোশ্চেন্সগুলো আছে তার অ্যান্সার কিন্তু আমাদেরকে 2, 3, 4, 5টা পাতা উল্টিয়ে তারপরে কোশ্চেনের অ্যান্সার যেগুলো দেওয়া থাকে সেগুলো দেখতে হবে না, ডাইরেক্ট আমরা এখান থেকেই পেয়ে যাবো। যেমন ধরো এই পেজটার কোশ্চেন্সের যে অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, 21-এর দাগেরটা A, 22-এর দাগেরটা A, C, 23-এর দাগেরটা B। সুতরাং মানে খুব কনভিনিয়েন্ট বইটা, প্র্যাকটিস করার জন্য খুব কনভিনিয়েন্ট। প্রচুর কোশ্চেন্স আছে, প্রচুর কিছু ইনফরমেশান আছে। তাহলে এটা মক টেস্টের সিরিজটা মোটামুটি 25টা আছে, সেটা এতদূর কভার করেছে। কতদূর দেখাচ্ছি চলো। হ্যাঁ, মোটামুটি পেজ 276 পর্যন্ত মক টেস্ট সিরিজ কভার করেছে এই লেন্থ। ওকে, আর এরপরে যে ইম্পর্টেন্ট নোটস অন দ্য লিটারারি ওয়ার্কস, ওই যে দেখাচ্ছিলাম না প্রথম কন্টেন্টে যে পোয়েমসের কী কী নোটস আছে, ইম্পর্টেন্ট নোটস অন পোয়েমস, শর্ট স্টোরিজ অ্যান্ড এসেস। এটা পোয়েমস ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে একটা কোশ্চেনে তার পাবলিকেশন, অথার নেম, ডেট অফ কম্পোজিশন, ডেট অফ ফার্স্ট পাবলিকেশন, টাইপ, রাইম স্কিম, মিটার, স্ট্যাঞ্জাস, লাইন, স্পিকার, মানে যেগুলো ওয়ান লাইনের বেস, যেগুলো ইনফরমেশান আমাদের দরকার MCQ পার্সপেক্টিভে, সেগুলো কিন্তু খুব হ্যান্ডি আকারে দেওয়া আছে। বুঝতে পারছো কতটা হেল্পফুল হবে। প্রত্যেকটা কবিতার দেওয়া আছে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কিছু বাড়তি লেখা নেই, যেটুকু দরকার সেটুকু দেওয়া আছে। শর্ট স্টোরেজেরও সেম আকারে দেওয়া আছে, কোথাও বাইরে যেতে হবে না,
তোমাদের ইনফরমেশান গ্যাদার করার জন্য, অ্যান্ড এসএসেরও দেওয়া আছে, ঠিক আছে? শুধুমাত্র ড্রামা সেকশনটা দেওয়া নেই। এরপরে গ্রামাটিক্যাল নোটস কিছু দেওয়া আছে, যেমন ধরো মোডের ওপর কিছু গ্রামাটিক্যাল দেখানো হয়েছে, গ্রামাটিক্যাল ডেসক্রিপশন কিছু দেওয়া আছে, নিয়ম কী রুলস থাকে না থাকে সে সমস্ত, ঠিক আছে? সেরকম মোডস, কারেক্ট ইউজেস অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস, অ্যাগো অ্যান্ড বিফোর, অলরেডি, ইয়েট, জাস্ট, স্টিল, এগুলো কী কোন ক্ষেত্রে ইউজ হয় সেগুলো, মানে যেগুলো আমাদের মানে পরীক্ষার পার্সপেক্টিভে দরকার, একদম নিট অ্যান্ড ক্লিন আকারে দেওয়া আছে, একটা প্র্যাকটিস সেটের মধ্যে সেটা পাচ্ছ। রবীন কুমার দাসের এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লাগে, যে একটা বই করলো, মানে জাস্ট শুধু কয়েকটা এমসিকিউ ছেপে দিয়ে বলে ছেড়ে দিল বাজারে, সেরকম নয়, বইটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছে। খুব ভালো লাগছে বইটা, এটা দেখে, যে বইটা একটা কমপ্লিট বই। এই বইটা আমি কিনেছি, রিসেন্ট কিনেছি, আমার খুব ভালো লেগেছে, তাই বলি তোমাদের সামনে একটা রিভিউ নিয়ে আসি। এরপরে কিছু গ্রামাটিক্যাল ভোকাবুলারি কিছু দেওয়া আছে, ঠিক আছে? যেমন ব্রেক থ্রু দ্য রিস্ট্রেন্ট, মানে কি ব্রেক ইল নিউজ টু এ পারসন, একটা ভার্বস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপিয়ার টু মি, অ্যাপিয়ারের পর কী বসবে টু, অ্যাপোলাইজেসের পরে কী বসবে টু, সমস্ত একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা বইটা কিনলেই বুঝতে পারবে, এবং তোমরা বইটা কিনতেই পারো, কোনো রিগ্রেট হবে না, ঠিক আছে? ইডিয়ামস ফ্রেজ দেওয়া আছে, এ থেকে শুরু হয়েছে। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, হুইচ মিনস সাবজেক্ট অফ কোয়ারেল, খুব সুন্দরভাবে দেওয়া আছে, অনেকগুলো পেজ কভার করেছে, শেষের দিকে এই জিনিসগুলো দেওয়া আছে। অ্যান্ড এরপরে ইন্টারভিউ স্কিল সম্বন্ধে তোমাদের কিছু রবীন কুমার দাস দেখিয়ে দিয়েছে, কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে, যে কী কী প্রিকশন নিতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, ঠিক আছে? এই সমস্ত কিছু দেওয়া আছে। এটা আমি দেখিনি এখনও, কী কী মানে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে গেলে কী জিনিসগুলো খেয়াল রাখতে হয় সেগুলো দেওয়া আছে, জাস্ট একটা কথাতে, ঠিক আছে? এবার বইটা শেষ হচ্ছে, বাস। শেষে তোমাদের দেখিয়ে দিই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন উইথ অ্যান্সার্স, ডাব্লিউবিএসএসসির অনার্স অ্যান্ড পাস, ঠিক আছে? এসএলএসটি 2016 কোশ্চেন পেপার দেওয়া আছে উইথ অ্যান্সার, শেষে গিয়ে তোমরা অ্যান্সার্স পাবে এখানে। তো এটা ছিল রবীন কুমার দাসের একটা গ্রামার বইও আছে, মডার্ন গ্রামার বুক, এটা আমার নেই, আমি এটা সম্বন্ধে কিছু কমেন্ট করব না। তো এই ছিল রবীন কুমার দাসের নতুন প্র্যাকটিস সেট বই, যেটা মার্কেটে এসছে। তো বইটা কিন্তু মানে সত্যি মানে কম্পিটিশানে আসার মতন একটা বই, খুব ভালো, অ্যাসপিরেন্টদের জন্য খুব ইউজফুল হবে। তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি তোমাদের কিছু মতামত থাকে কমেন্ট অবশ্যই লিখে জানাও, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও। গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ।